Bismillahirrahmanirrahim. Dear student, I hope all of you are well by the grace of Almighty. I am also fine. Because of this pandemic situation, we cannot teach you in our classroom. So, Srishti Central School and College Ashuli has arranged online class for you. Today, I am Mosharraf Hussain is with you to take the English first paper class. Today, I am going to teach you lesson 2. Our today's lesson is lesson 2 is about knowledge, skill and attitude. নলেজ স্কিল অ্যান্ড অ্যাটিটিউড। আমাদের আজকের লেসন হচ্ছে লেসন 2 তে নলেজ স্কিল অ্যান্ড অ্যাটিটিউড। এই লেসন নিয়ে তোমাদের সাথে আজকে বিস্তারিত কথা বলবো। আমাদের জীবন গঠনের ক্ষেত্রে কি কি প্রয়োজন হয়, অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার, তোমাদের যাদের কাছে বই আছে ইংলিশ ফার্স্ট পেপারের এই লেসনটি সবাই বের করো। 6 পেজে নলেজ স্কিল অ্যান্ড অ্যাটিটিউড। আমাদের বাস্তব জীবনে চলার ক্ষেত্রে দৈনন্দিন জীবনে কি কি জ্ঞান থাকা প্রয়োজন, বর্তমান সময়ে চলতে কি কোন কোন বিষয়ের উপর জ্ঞান থাকা প্রয়োজন এবং কি কি বিষয়ে আমাদের দক্ষতা থাকা প্রয়োজন এবং আমাদের আচরণ কেমন হতে হবে সেই বিষয় সম্পর্কে আমরা আজকের লেসনটাতে বিস্তারিত জানব। যাদের কাছে বই আছে তোমরা সবাই এই বইটি বের করো, ইংলিশ ফার্স্ট পেপার বই। তোমরা এই বইটি লেসন 2 সবাই বের করো, যাতে তোমরা সবাই এই আমার পড়ার সাথে সাথে তোমরা পড়া মিলাতে পারো। দেখো এখানে ডিসকাস ইন গ্রুপ দ্য পসিবল অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। তোমরা গ্রুপে তোমরা একজন বন্ধু আরেকজন বন্ধুর সাথে ডিসকাস করো একটা প্রবলেম নিয়ে, তোমাদের প্রবলেম নিয়ে এবং সম্ভাব্য অ্যান্সারগুলো নিয়ে তোমরা কথাবার্তা বলো। দেন রিড দ্য টেক্সট বি অ্যান্ড ইন বি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। তারপর এই প্যাসেজটি পড়ো, বিতে যে প্যাসেজটি রয়েছে সেই প্যাসেজটি পড়ো এবং তারপর তোমরা এর উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো। হোয়াট এলস ডু ইউ নিড ইন দ্য অ্যাডিশন টু ফুড, শেল্টার, কোম্পানি টু বিকাম এ গুড সিটিজেন। তোমরা আগেই জেনেছো আমাদের আজকের ইউনিটটি হচ্ছে গুড সিটিজেন, অর্থাৎ একজন ভালো নাগরিক হওয়ার জন্য আমাদের কি কি গুণাবলী থাকা দরকার সেটি সম্পর্কে আমরা প্রথমে জেনেছি। মানুষ সামাজিক জীব, সে কখনো একা বসবাস করতে পারে না। আজকের আমরা লেসন 2 তে জানবো একজন সুনাগরিক হওয়ার জন্য একজন মানুষের কি কি বিষয়ে নলেজ রাখা দরকার, কি কি দক্ষতা থাকা দরকার এবং তার আচরণ কেমন হওয়া দরকার। তো দেরি না করে চলো শুরু করি। টু বি এ গুড সিটিজেন, একজন ভালো মানুষ হতে হলে ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউর সেলফ, তোমার নিজেকে আগে প্রস্তুত করে নিতে হবে। ভালো নাগরিক হতে হলে তোমাকে আগে নিজেকে প্রস্তুত করে নিতে হবে। টু ডু গুড ওয়ার্ক ইন সোসাইটি, তোমাকে সমাজে ভালো কাজগুলো করে তোমাকে আগে নিজেকে প্রস্তুত করে নিতে হবে। ওয়েল দেন হাউ ক্যান ইউ প্রিপেয়ার ইউর সেলফ, তাহলে দেখো তাহলে তুমি কিভাবে নিজেকে প্রস্তুত করবে, এই প্রশ্নটার উত্তর আমরা এখন প্যাসেজটি পড়ে আমরা জানবো। তুমি কিভাবে নিজেকে একজন ভালো নাগরিক হিসেবে প্রস্তুত করবে। ফার্স্ট, প্রথমত ইউ নিড নলেজ, তোমাকে প্রথমত যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে নলেজ, অর্থাৎ জ্ঞান থাকতে হবে। তোমাকে জ্ঞান রাখতে হবে। জ্ঞানহীন মানুষ কখনোই সুনাগরিক হতে পারে না। কি সম্পর্কে জ্ঞান রাখতে হবে তাহলে দেখি।
টুডেস সোসাইটি ইজ নলেজ বেসড। বর্তমান সমাজটা কি? জ্ঞান নির্ভর, অর্থাৎ জ্ঞানের উপর নির্ভর করে বর্তমান সমাজ ব্যবস্থা। উইদাউট হ্যাভিং নলেজ অফ মডার্ন সায়েন্সেস টেকনোলজিস ইনক্লুডিং আইসিটি অ্যান্ড আদার নেসেসারি সাবজেক্ট। অর্থাৎ বর্তমান সময়ের কি কি জ্ঞান থাকতে হবে? আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে জ্ঞান থাকতে হবে, আইসিটি সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এখানে দেখো, উইদাউট হ্যাভিং নলেজ অফ মডার্ন সায়েন্স, এইসব বিষয়ের জ্ঞান ছাড়া ইউ উইল হ্যাভ ডিফিকাল্টি লিভিং ইন গুড লাইফ। তুমি কখনোই ভালোভাবে জীবন যাপন করতে পারবে না, একজন সুনাগরিক হতে পারবে না যদি তোমার আইসিটি সম্পর্কে জ্ঞান না থাকে, যদি তোমার মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি আধুনিক জ্ঞান বিজ্ঞান সম্পর্কে জ্ঞান না থাকে এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে যদি তোমার জ্ঞান না থাকে, তাহলে তুমি কখনোই সুনাগরিক হতে পারবে না। দ্য আদার এরিয়াস আর অন্যান্য বিষয়গুলো সম্পর্কেও জ্ঞান থাকতে হবে। দ্য আদার এরিয়াস ইউ অ্যাজ এ গুড সিটিজেন শুড হ্যাভ নলেজ অ্যাবাউট আর, এবং অন্যান্য যে বিষয়গুলো সম্পর্কে তোমাকে জ্ঞান রাখতে হবে সেটি হচ্ছে আওয়ার কান্ট্রি, আমাদের দেশ সম্পর্কে জ্ঞান রাখতে হবে, ইটস কনস্টিটিউশন এবং এর সংবিধান সম্পর্কে জ্ঞান রাখতে হবে, জিওগ্রাফি অ্যান্ড পিপল এবং এর ভূগোল সম্পর্কে জ্ঞান রাখতে হবে এবং পিপল সম্পর্কেও জ্ঞান রাখতে হবে। অর্থাৎ আমাদের দেশের জনগণ সম্পর্কে, আমাদের দেশের সংবিধান সম্পর্কে, আমাদের দেশের মানুষ সম্পর্কে আমাদের জ্ঞান রাখতে হবে। আওয়ার স্টেট, আমাদের রাষ্ট্র সম্পর্কে জ্ঞান রাখতে হবে, ইটস এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ পাওয়ার, এটার নির্বাহী এবং আইন প্রণয়ন ক্ষমতা সম্পর্কে আমাদের জ্ঞান রাখতে হবে। আওয়ার স্টেট মানে আমাদের রাষ্ট্র সম্পর্কে জ্ঞান রাখতে হবে। ইটস এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ মানে হচ্ছে নির্বাহী ক্ষমতা। লেজিসলেটিভ পাওয়ার মানে হচ্ছে তার যে আইন প্রণয়ন ক্ষমতা, অর্থাৎ এমপি মন্ত্রীদের ক্ষমতা সম্পর্কেও আমাদের জ্ঞান থাকতে হবে। আওয়ার জুডিশিয়াল সিস্টেম, আমাদের বিচার ব্যবস্থা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আওয়ার গভর্নমেন্ট অ্যান্ড ইটস স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, আমাদের সরকার সম্পর্কে জ্ঞান রাখতে হবে, আমাদের এর সরকারের গঠনতন্ত্র এবং এর কার্যাবলী সম্পর্কেও জ্ঞান রাখতে হবে। আওয়ার হিস্ট্রি, আমাদের ইতিহাস সম্পর্কে, আওয়ার কালচার, আমাদের সংস্কৃতি সম্পর্কে, ট্র্যাডিশনস, আমাদের ঐতিহ্য সম্পর্কে, লিটারেচার, আমাদের সাহিত্য সম্পর্কে, মোরাল ভ্যালুস অ্যান্ড রিলিজিয়ন্স, আমাদের মূল্যবোধ এবং ধর্ম সম্পর্কেও জ্ঞান থাকতে হবে। আওয়ার সোশিও ইকোনমিক অ্যাক্টিভিটিস অ্যান্ড এডুকেশনাল সিস্টেম, আমাদের আর্থসামাজিক কর্মকাণ্ড এবং আমাদের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। অর্থাৎ একজন সুনাগরিক হতে গেলে আমাদের কি কি বিষয়ে জ্ঞান রাখতে হবে তোমরা এখান থেকে জেনেছ। তোমাদের রাষ্ট্র ব্যবস্থা, তোমার সরকার ব্যবস্থা, তোমার দেশের সংস্কৃতি, ইতিহাস, তোমার দেশের আইন প্রণয়নকারী সংস্থা, নির্বাহী সংস্থা, এই সব কিছু সম্পর্কে তোমাকে জ্ঞান রাখতে হবে যদি তুমি একজন সুনাগরিক হতে চাও। এরপরে সেকেন্ডলি যেটা রয়েছে, সেকেন্ড, ইউ নিড স্কিল টু ডু থিঙ্ক, তোমাকে দক্ষতা থাকতে হবে। ইউ নিড স্কিল, তাহলে সেকেন্ড হচ্ছে তোমার স্কিল। তোমার নলেজের মধ্যে রয়েছে, তোমাকে কি কি নলেজ রাখতে হবে? নলেজের মধ্যে রাখতে হবে কান্ট্রি কনস্টিটিউশন, জিওগ্রাফি, কনস্টিটিউশন, জিওগ্রাফি, গভর্নমেন্ট, এরপরে স্টেট,
এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, এরপরে হিস্ট্রি, কালচার, সোশিও এডুকেশনাল সিস্টেম এক্সেট্রা ইত্যাদি। অর্থাৎ নলেজ রাখতে হবে তোমার এই বিষয়ের উপর। এই বিষয়গুলোর উপর নলেজ থাকলে তুমি একজন সুনাগরিক হওয়ার প্রথম ধাপ পার করবে। এরপরে দ্বিতীয় ধাপ, সেকেন্ডলি দেখো, ইউ নিড স্কিল টু ডু থিং। তোমাকে কিছু কাজ করার দক্ষতা থাকতে হবে। নলেজ ইজ নট এনাফ। তোমার জ্ঞানটাই শুধুমাত্র পর্যাপ্ত না। একজন সুনাগরিক হতে গেলে তোমাকে কিছু স্কিলের প্রয়োজন। ইউ মাস্ট বি এবল টু অ্যাপ্লাই ইউর নলেজ টু ডু থিংস প্র্যাকটিক্যালি। তোমাকে এই জ্ঞানগুলো বাস্তবিকভাবে, এখানে যে জ্ঞানগুলো রয়েছে এই জ্ঞানগুলো তো অবশ্যই থাকতে হবে এবং এই জ্ঞানগুলো প্রয়োগ করার ক্ষমতা তোমাকে রাখতে হবে, প্রয়োগ করার দক্ষতা তোমাকে জানতে হবে। তাহলে আমরা স্কিলে দেখলাম যে আমাদের যে জ্ঞান আছে এই জ্ঞানটাকে আমরা এখানে প্রয়োগ করব, প্রয়োগ করার ক্ষমতা। এখন তাহলে কি জ্ঞান থাকতে হবে? able to apply your knowledge, able to your knowledge। তোমাকে এই জ্ঞানগুলো, এখানকার এই অংশে যে জ্ঞানগুলো পেয়েছি এই জ্ঞানগুলো প্রয়োগ করার ক্ষমতা তোমাকে বা প্রয়োগ করার সক্ষমতা তোমাকে রাখতে হবে। দেখো কিভাবে আমরা ফাইনালি একজন গুড সিটিজেন হতে পারি। ফাইনালি নোয়িং অ্যান্ড ডুইং থিংস, এটা জেনে এবং এটা করার পর finally knowing and doing things will bring about a change in your behavior towards other। এই দুইটা কাজ, এই জ্ঞান অর্জন এবং এটার প্রয়োগ করে তোমার অ্যাটিটিউডের মধ্যে একটা পরিবর্তন আনবে। এই দুইটা মিলে তোমার অ্যাটিটিউড, তোমার যে আচরণ, সেই আচরণগত দিক থেকে একটা পরিবর্তন আসবে তোমার মধ্যে, একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে। কি পরিবর্তন সেটা দেখো। This behavioral change will show your attitude towards other। এই যে আচরণগত পরিবর্তন, এই আচরণগত পরিবর্তনটা তোমাকে অন্যদের কাছে প্রদর্শন করবে। It will show how you think and feel about a person or thing। এটা তোমাকে এটা অনুভব করতে শিখাবে তুমি একজন মানুষ সম্পর্কে তোমার চিন্তা ভাবনা কি এবং কোনো বস্তু সম্পর্কে, কোনো জিনিস সম্পর্কে তোমার চিন্তাটা কি। অর্থাৎ তোমাকে প্রথমত গুড সিটিজেন হওয়ার জন্য প্রথমত জানতে হবে, তোমার এই নলেজগুলো রাখতে হবে। দেন তোমাকে এই নলেজটা অ্যাপ্লাই করার অ্যাবিলিটি থাকতে হবে। এই নলেজ, এখানে যে নলেজগুলো আছে এই নলেজগুলো তোমার কর্মক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করবে, প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করবে। দেন তোমার এই দুটো কাজ করার মাধ্যমে তোমার মধ্যে একটা চেঞ্জ আসবে, তোমার ইন্টারনালি একটা চেঞ্জ আসবে তোমার আচরণে এবং তোমার সেই চেঞ্জের মাধ্যমে, আচরণগত পরিবর্তনের মাধ্যমে তুমি জানতে পারবে কি একজন মানুষ সম্পর্কে সূক্ষ্ম জ্ঞান অর্জন করতে পারবে, কোনো একটা বস্তু সম্পর্কে সূক্ষ্ম চিন্তা করতে পারবে। অর্থাৎ তুমি একজন সুনাগরিক বা সুশীল সম্প্রদায়ে পরিণত হবে এই কাজগুলো করার মাধ্যমে। এরপরে দেখো
লেটস টেক অ্যান এক্সাম্পল। সাপোজ ইউ অ্যাজ এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র হিসেবে নিড টু নো অ্যাবাউট গ্রুপ ওয়ার্ক। তোমাকে একটা গ্রুপে কাজ করা জানতে হবে। ইন দ্য ক্লাসরুম, তোমার ক্লাসরুমে তোমাকে গ্রুপে কাজ করা জানতে হবে। সো ইউ আস্ক ইউর সেলফ অর ইউর টিচার অর এনিওয়ান এলস, সেজন্য তোমাকে তোমার টিচার অথবা অন্য কাউকে বলতে হবে, এই বিষয়ে তোমাকে জ্ঞান অর্জন করতে হবে। হোয়াট ইজ গ্রুপ ওয়ার্ক? প্রথমে জানতে হবে কি, মনে করো তুমি ক্লাসের একটা ছাত্র, সেই ছাত্র সম্পর্কে একটা গ্রুপের কাজ করতে বলা হয়েছে তোমাকে, সেই গ্রুপ ওয়ার্ক কি সেটা তোমাকে আগে জানতে হবে। দেখো, অর ইউ মে ফাইন্ড অ্যাবাউট ইন এ বুক, তুমি এটা কোনো বইতেও পেতে পারো। ইন দিস ওয়ে ইউ মে নো অর ইউ মে হ্যাভ দ্য নলেজ অ্যাবাউট গ্রুপ ওয়ার্ক। এভাবে তুমি তোমার বই থেকে অথবা অন্য কারো মাধ্যমে তুমি জানতে পারবে প্রথমে গ্রুপ ওয়ার্কটা কি। টু ডু গ্রুপ ওয়ার্ক দ্য ক্লাস হ্যাজ টু বি ডিভাইডেড ইন্টু গ্রুপস। গ্রুপ ওয়ার্ক করার জন্য ক্লাসটাকে বিভিন্ন ভাগে বিভক্ত করতে হবে। ইজ গ্রুপ ইজ to do some tasks given by the teacher or in the textbook. প্রত্যেকটা গ্রুপ, ক্লাসের প্রত্যেকটা গ্রুপ এক একটা কাজ করবে যেটা তোমার টেক্সট বইতে অথবা তোমার টিচার যে তোমাকে কাজ দিয়েছে সেরকম কাজগুলো ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করে বিভিন্ন গ্রুপ বিভিন্ন কাজ করবে। ইজ গ্রুপ, the group members will discuss and share ideas and points, and finally one member will write the answer. প্রথমে গ্রুপের মেম্বাররা একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করবে, তারপরে ফাইনালি চূড়ান্তভাবে ডিসিশন নিয়ে আনসারগুলো গ্রুপের একজন মেম্বার সেটি লিখিতভাবে লিখবে। তারপর দেখো, দেন ইউ স্টার্ট ওয়ার্কিং ইন গ্রুপ, তারপর তুমি গ্রুপে কাজ করা শুরু করতে পারবে। In each group, you take turn discussing point and answering questions. প্রত্যেক দলে পালা করে তুমি বিষয়গুলো আলোচনা করবে এবং প্রশ্নগুলোর উত্তর দাও। In this way, এভাবে you can actually do the task. তুমি এইভাবে কাজটি করতে সক্ষম হবে। Your teacher may monitor and help you to do the work. তোমার শিক্ষক এই বিষয়ে তোমাকে সাহায্য করতে পারে অথবা তোমাকে বিভিন্ন বিষয় দেখিয়ে দিতে পারে। লাস্টলি, সর্বশেষ, দো রেগুলার গ্রুপ ওয়ার্ক, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দেয়ার উইল বি এ নোটিসেবল চেঞ্জ ইন ইউর বিহেভিয়ার। পসিবল চেঞ্জ আর, এই নিত্য নৈমিত্তিক প্রতিদিন তোমার গ্রুপ ওয়ার্ক করার ফলে তোমার মধ্যে একটা আচরণগত পরিবর্তন লক্ষ্য করা যাবে। প্রতিদিন তুমি যে কাজগুলো করতেছো গ্রুপে, কাজগুলো করার ফলে তোমার মধ্যে একটা চেঞ্জ আসবে। সেই চেঞ্জগুলো কি কি আমরা দেখে নিই। ইউ উইল ডেভেলপ দ্য স্কিল অফ স্পিকিং ফ্রিলি ইন ইংলিশ উইথ ইউর ক্লাসমেটস অ্যান্ড টিচার। তুমি প্রথম যে পরিবর্তনটা আসবে, তুমি প্রথমেই ইংলিশে কথা বলতে পারবে একদম ফ্রিলি, স্বাধীনভাবে তোমার বন্ধু বান্ধব এবং তোমার টিচারের সাথে ইংলিশে কথা বলতে পারবে, প্রথম পরিবর্তন। তারপরে দ্বিতীয় পরিবর্তন, ইউর শাইনেস উইল গ্র্যাজুয়ালি ডিসঅ্যাপিয়ার। তোমার অনেকের লজ্জা থাকে না, সেই লজ্জাটা আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাবে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। তোমার মধ্যে আর গ্রুপে মানুষকে সাথে নিয়ে কাজ করার যে লজ্জা তোমার মধ্যে ছিল, সেই লজ্জাটা আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। তারপর কি হবে দেখো, ইউ উইল ডেভেলপ দ্য অ্যাটিটিউড অফ হেল্পিং অ্যান্ড কোঅপারেটিং উইথ ইচ আদার। তারপর তুমি কি করবে, তুমি একে অন্যকে সাহায্য করার এবং সহযোগিতা করার মনোভাব উন্নয়ন ঘটবে তোমার মধ্যে। তুমি একজন আরেকজনকে সাহায্য করার যে মনোভাব তোমার মধ্যে উন্নত হবে। তারপর সর্বশেষে কি পরিবর্তন হবে দেখো, ইউ উইল লার্ন টু হ্যাভ এ ডেমোক্রেটিক ওয়ে। তুমি গণতান্ত্রিক উপায়ে ব্যবহার করতে শিখবে, অর্থাৎ তোমার ব্যবহার, তোমার যে আচরণগত ব্যবহারটা সেটি হবে গণতান্ত্রিক উপায়ে। তুমি ডেমোক্রেটিক ওয়েতে, অর্থাৎ জনগণের যে ক্ষমতা, অর্থাৎ মেজরিটির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটাকে গ্রহণ করার ক্ষমতা, এটাই হচ্ছে ডেমোক্রেটিক ওয়ে। এটা তুমি শিখতে পারবে। এইভাবে গ্রুপ ওয়ার্ক করে তুমি তোমার বিভিন্ন কাজগুলো করতে পারবে। তাহলে তোমার আগে
গ্রুপ ওয়ার্ক সম্পর্কে নলেজ থাকতে হবে। নলেজের জন্য তোমার বইয়ের কাছে যেতে হবে, অর্থাৎ কোনো টিচারের কাছে যেতে হবে এবং তোমার সেই জ্ঞানটাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে তুমি কাজ করতেছো, কাজ করতে করতে তোমার মধ্যে গ্রুপে কয়েকদিন কাজ করার পরে তোমার আচরণগত একটা পরিবর্তন চলে আসবে। সেই পরিবর্তনটা কি? তুমি ফ্রিলি ইংলিশে স্পিকিং করতে পারবে তোমার টিচারের সাথে এবং তোমার শিক্ষক, তোমার বন্ধু বান্ধবের সাথে। এরপরে তোমার যে মানুষের সামনে কথা বলার বা বক্তব্য দেওয়ার একটা লজ্জা ভাব, একটা সংকুচিত ভাব, সেই ভাবটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। ইউ উইল ডেভেলপ অ্যাটিটিউড অফ হেল্পিং অ্যান্ড কোঅপারেটিং উইথ ইচ আদার। তুমি একজন আরেকজনকে সাহায্য করার যে মনোভাব তোমার মধ্যে উন্নীত হবে এবং সর্বশেষ তুমি গণতান্ত্রিক উপায়ে কাজ করতে শিখবে। এটাই হচ্ছে তোমার আচরণগত পরিবর্তনটা লক্ষ্য করা যাবে। মোস্ট ইম্পর্টেন্টলি, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো দিস বিহেভিয়ারিয়াল চেঞ্জ টেকিং প্লেস ইন ইউর ইনসাইড। এই যে তোমার আচরণগত পরিবর্তনটা হলো, এটা তোমার ভিতরে, তোমার মনের মধ্যে লালন করবে, ধারণ করবে, মনের মধ্যে থাকবে সেটা। ইনসাইড দ্য ক্লাসরুম ইউ উইল ক্যারি ইট ওভার আউটসাইড দ্য ক্লাসরুম ইন ইউর রিয়েল লাইফ সিচুয়েশন। এবং এই যে তুমি ক্লাসে যে কাজটি শিখলে, তোমার আচরণগত যে পরিবর্তনটি ক্লাসের মধ্যে হলো, সেই পরিবর্তনটি তুমি ক্লাসের বাইরে সব জায়গাতে এই পরিবর্তনটা অ্যাপ্লাই করবে। এভাবে তোমার আচরণের পরিবর্তন হবে ক্লাসরুম থেকে ক্লাসরুমের বাইরে। এভাবে তুমি নিজেকে একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে। আশা করি আমাদের আজকের লেসন থেকে একজন সুনাগরিক হওয়ার যে জ্ঞানগুলো থাকা দরকার এবং সেটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়, সেটার কি স্কিলের প্রয়োজন এবং সেই স্কিল বা জ্ঞানকে আমরা অ্যাপ্লাই করে কিভাবে আমরা একজন সুনাগরিক হতে পারি, সেটা আমরা আজকের ক্লাসের মাধ্যমে জেনেছি। আশা করি আজকের পর থেকে আমার সকল স্টুডেন্ট, তোমরা সবাই একজন সুনাগরিক, সুশীল সমাজের মানুষে পরিণত হবে। তো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আরো সুন্দর চমৎকার কিছু টপিক নিয়ে তোমাদের সামনে আসব। তোমাদের সাথে আবার ক্লাসে কথা হবে। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি মোশাররফ হোসেন, তোমাদের ইংলিশ টিচার, তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।